সম্মানিত কলিজার টুকরা দিনী ভাইয়েরা, আজকে আমরা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলার কাছে কোন ইবাদত করলে আমরা আল্লাহ তাআলার কাছে অতি প্রিয় হতে পারবো। ইবাদত কত সময় জুড়ে আমরা করব। শিশুকালে ইবাদত করব, নাকি যৌবনকালে ইবাদত করব, নাকি বৃদ্ধ অথবা বৃদ্ধাকালে ইবাদত করব। মৃত্যুর আগে কি কোনো ইবাদত করা যাবে কিনা, সালাত যখন পড়ি সালাতের মধ্যে আমাদের বিনয়ী হতে হবে কিনা, এই গুরুত্বপূর্ণ ইবাদত সম্পর্কে কিছু কথা জানতে চাই। আল্লাহ তাআলার কাছে দয়া ভিক্ষা চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের কিছু কথা বলবার, শুনবার, তদনুযায়ী আমল করার তৌফিক দান করুক। বলছি আল্লাহুম্মা আমিন। কুরআনুল কারীম, গোটা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 114 খানা সূরা নাযিল করেছেন। 114 খানা সূরার মধ্যে সূরাতুল জারিয়ার 56 নম্বর আয়াত থেকে আমি কথা বলবো। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীতে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার কাছে মাথা নত করার জন্য। আপনাকে যদি আমি এখন জিজ্ঞাসা করি, আমাদেরকে কেন সৃষ্টি করা হলো, গোটা কুল কায়নাতকে কেন সৃষ্টি করা হলো, গোটা কুল কায়নাতের মধ্যে জিন এবং ইনসানকে কেন সৃষ্টি করা হলো, আপনার বক্তব্য দিতে হবে না, আমার বক্তব্য উপস্থাপনা করতে হবে না। আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিচ্ছেন আমি কেন মানুষকে সৃষ্টি করেছি, তোমরা জেনে নাও। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আমি মানুষ এবং জিন এজন্য সৃষ্টি করেছি যাতে করে তারা আমার ইবাদত করতে পারে, আমার কাছে মাথা নত করতে পারে, আল্লাহর কাছে মাথাকে নত করার জন্য, আল্লাহর কাছে নতজানু হওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করার জন্য আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে তৈরি করেছেন। পৃথিবীতে আমি দুই জাতি ছাড়া হাজার হাজার জাতি রয়েছে, লক্ষ লক্ষ জাতি রয়েছে, লক্ষ লক্ষ জীব রয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করে নাই, তাদেরকে আল্লাহ তাআলার কাছে মাথা নত করার জন্য সৃষ্টি করে নাই। কেবলমাত্র আমাকে আপনাকে আল্লাহর কাছে মাথা নত করার জন্য সৃষ্টি করেছেন। আপনি যদি বলেন আমি শুধুমাত্র একবার জীবনে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথা বললেই আমাকে ছেড়ে দেওয়া হবে, এ কথা বললেই আমাকে মাফ করে দেওয়া হবে, এই কথা ঘোষণা করার পরে আপনি যদি সকল ইবাদত বন্দেগী থেকে আপনি দূরে যদি চলে যান, ইবাদত বন্দেগী যদি না করেন, আপনার কি হবে? আল্লাহ তাআলা চমৎকার ভাষায় বলেছেন, সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতে এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। খুবই চমৎকার ভাবে আল্লাহ তাআলা উপস্থাপনা করেছেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে, মানুষ কি ধারণা করেছে, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু, তারা যদি ঘোষণা দেয়, তারা যদি বক্তব্য যদি তোলে, তারা যদি স্লোগান যদি দেয়, আইয়াকুলু আমান্না, আমি ঈমান আনয়ন করেছি, অর্থাৎ ঈমানের বক্তব্য দেওয়ার কারণে কেউ যদি মনে করে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পাকড়াও করা হবে না, আল্লাহ তাআলা এই কথাই বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা কি মনে করেছে যদি তারা শুধুমাত্র ঘোষণা দেয় আমি ঈমান আনয়ন করেছি, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না, কখনো নয়। লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে, তাদেরকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড় করাবে। আল্লাহ তাআলা হচ্ছেন মালিকি ইয়াউমিদ্দিন, অফ দ্য ডে অফ রেকম্পেন্স,
তিনি বিচার দিবসের মালিক। সেদিন আপনার বিচারপতি থাকবে না, আপনার শুভাকাঙ্ক্ষী সেদিন থাকবে না, আপনার পক্ষে কেউ সেদিন ওকালতি করবে না, আপনার পক্ষে কেউ সুপারিশ করবে না। সেদিন কেবলমাত্র একমাত্র একজনের বিচার কার্যালয়ে থাকবেন, তিনি কে? উঁচু আওয়াজে কথা বলি, তিনি কে? তাই আল্লাহ তাআলা বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিকের নাম কি? উঁচু আওয়াজে বলি, বিচার দিবসের মালিকের নাম কি? সে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমরা আমার ইবাদত করো, আমার কাছে দাসত্ব গুজার করো, আমার কাছে মাথা নত করে দাও। আল্লাহ তাআলার প্রতি হুকুম, প্রতি আহকাম, প্রতি বিধানের কাছে আপনার মাথাকে নত করতে হবে। শুধুমাত্র সালাত পড়ে জান্নাতে যাওয়া যাবে না, শুধুমাত্র সিয়াম পালন করে জান্নাতে যাওয়া যাবে না, শুধুমাত্র হজ আদায় করে জান্নাতে যাওয়া যাবে না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেই শুধুমাত্র জান্নাতে যাওয়া যাবে না। ইসলামের সর্বোচ্চ উঁচুময় খুঁটি থেকে, ইসলামের সর্বোচ্চ ছোটময় খুঁটি থেকে গোটা ইসলামের যত বুনিয়াদগুলো রয়েছে, ইসলামের যত ইনফরমেশন রয়েছে, যত তথ্য রয়েছে, প্রতিটি বিধান, প্রতিটি হুকুম, প্রতিটি আহকামের কাছে নিজের চিন্তা চেতনার বাহিরেও আত্মসমর্পণের নাম হচ্ছে ইসলাম। তাই আল্লাহ তাআলা কুরআনুল আযীম, কুরআনুল হাকীম, কুরআনুল মাজিদের মধ্যে খুবই চমৎকার ভাবে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, তোমরা ইসলামের পরিপূর্ণরূপে প্রবেশ করো। কাদেরকে বলেছেন? ঈমানদারদেরকে বলেছেন। যারা সালাতের পরিচয় দিয়ে ঈমান আনয়ন করেছি, যারা সিয়ামের পরিচয় দিয়ে নিজেকে ঈমানদার দাবি করেছি, লা ইলাহা ইল্লাল্লাহর পরিচয় দিয়ে যারা নিজেকে ঈমানদার দাবি করেছি, তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ও ঈমানদাররা, ও মেনকাইন, ও পৃথিবীর বিশ্বাসীরা, উদখুলু ফিস সিলমি কাফা। বলছি আল্লাহু আকবার। তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করা মানে কি? সালাত বাদ দিয়ে, কথা বলি, সালাত বাদ দিয়ে, যাকাত বাদ দিয়ে, হজ বাদ দিয়ে, কুরবানি বাদ দিয়ে, সিয়াম বাদ দিয়ে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহগুলো বাদ দিয়ে কখনো নয়। ইসলামের মধ্যে যত বিধান রয়েছে, যত হুকুম রয়েছে, যত আহকাম রয়েছে, প্রতি হুকুম, প্রতি আহকামের কাছে নিজের চিন্তার বাইরে, নিজের গবেষণার বাইরে ইসলাম যা আপনাকে প্রমাণ করেছে, ইসলাম আপনাকে যা আদেশ করেছে, সেগুলো আপনাকে মানতে হবে। এটা আমার কথা নয়, কোরআন সাক্ষী। আল্লাহ তাআলা চমৎকার ভাবে সূরাতুল হাশরের মধ্যে বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে বলেছেন, কত উত্তম হবে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমি আদেশ করেছি, যা তোমাদের কাছে প্রেরণ করছে, সবগুলো তোমরা মানো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার রাসূল যেটা নিষেধ করেন, আমি তার কাছে যা বার্তাবাহক হিসাবে প্রেরণ করেছি, মেসেজ আকারে তাকে যা দিয়েছি, সে যা বলে তোমরা করো না, সেগুলো থেকে তুমি দূরে থাকো। যদি তুমি দূরে থাকো তাহলে তুমি সফল মুমিন হতে পারবেন। চিৎকার বলছি সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি আপনার জন্য সুন্নাহর মডেল লিখেছেন, আর আপনি রাসূলের চিন্তার বাইরে চলেন, রাসূলের গবেষণার বাইরে চলেন, রাসূলের আদর্শের বাইরে চলেন, খুলাফায়ে রাশিদিনদের আদর্শের বাইরে চলেন। বাস্তব নাকি অবাস্তব? আপনাকে যদি রাজনীতির ওয়াজ শোনাই, আপনি বলেন না না রাজনীতি ইসলামে নাই, বাস্তব নাকি অবাস্তব? এগুলো যে হুজুরদের মন করা কথা।
হুজুরদের আলোচনার কথা। ভাই আপনাদেরকে ছোট্ট মেসেজ দিতে চাই, আপনাদের কর্ণকরে ঢুকান, মেমোরির মধ্যে লোড করে নেয়। আমার কলিজার টুকরা নবী, নবী কুলার সম্রাট বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধুমাত্র নবী ছিলেন না, তিনি শুধুমাত্র রাসূল ছিলেন না, একাধারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন এবং রাসূল ছিলেন এবং তিনি একজন রাষ্ট্রপতি ছিলেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মদিনা নামক শহরের রাষ্ট্রপতি ছিলেন না? কথা না, ছিলেন কি ছিলেন না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নামক যে শহর রয়েছে, যে স্টেট রয়েছে, মদিনা নামক যে ভূখণ্ড রয়েছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূখণ্ডের রাষ্ট্রপতি ছিলেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। শুধু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ পদমর্যাদায় তার পদ ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র অর্ধ পৃথিবীর তিনি শাসনকর্তা ছিলেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত আলী কাররামাহুল্লাহু ওয়াজহু রাষ্ট্র পরিচালনা করেছেন। খোলাফায়ে রাশিদিন রাষ্ট্র পরিচালনা করেছেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আর আজকে যদি উলামায়ে কেরাম যদি রাজনীতির কথা যদি বলে, রাষ্ট্রনীতির কথা যদি বলে, ওলামায়ে কেরামদেরকে আঙ্গুল দিয়ে, ওলামায়ে কেরামদেরকে চোখ রাঙ্গে রাঙ্গে, ওলামায়ে কেরামদের অন্তরকে শিহরিত করে, ওলামায়ে কেরামদেরকে আঘাত দিয়ে বলে মসজিদে রাজনীতির কথা কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরে বসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা রাষ্ট্র পরিচালনা করেছেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। যে স্থানটাকে বর্তমানে বলা হয় রিয়াজুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের টুকরা। আমি যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস গিয়েছিলাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের টুকরার মধ্যে গিয়েছিলাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শায়িত, আমার যতটুকু মনে পড়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রওজার যে পিলারটা রয়েছে, একবারে পিলার ঘেঁষে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পাই, অর্থাৎ জান্নাতের সামিনার নিচে, জান্নাতের বাগানের মধ্যে আমি সিজদা দিয়েছি। আমি যতটুকু জানি এই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যেটাকে দুনিয়ার জান্নাত বলা হয়, এই দুনিয়ার জান্নাতে বসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে একটু মনোযোগী হন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট পরে আরেকটি ছোট্ট মসজিদ আছে। মসজিদের নাম হচ্ছে মসজিদে আবু বকর। বলেন তো মসজিদের নাম কি? মসজিদে আবু বকর। এই মসজিদে জামাত হয় না, অর্থাৎ জামাতের সহিত সালাত আদায় হয় না। সম্মানিত হাজী সাহেব যারা যায়, যারা মদিনাতুল মুনাওয়ারা সফর করার জন্য যায়, তারা মসজিদে আবু বকর গিয়ে নফল সালাত আদায় করে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট্ট মসজিদে বসে মদিনা নামক শহরকে তিনি পরিচালনা করেছেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আর চমৎকার ভাবে যদি আপনাদেরকে আরো যদি আমি বোঝাতে চাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যদি হয় রওজাতুল মুবারক, রওজাতুল আতহার যদি এটা হয়, এটা থেকে সর্বোচ্চ 1.5 থেকে 2 মিটার রাস্তা হচ্ছে মসজিদে আলী। কয় মিটার রাস্তা? জোরে কথা বলি, কয় মিটার রাস্তা? 2 মিটার রাস্তা মসজিদে নববী থেকে, অর্থাৎ যেখানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান শায়িত রওজাতুল মিলিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগিচা, জান্নাতের টুকরা, এটা থেকে সর্বোচ্চ 2 মিনিট পরে মসজিদে আলী। এই মসজিদে আলীর মধ্যে বসে হযরতে আলী কাররামাহুল্লাহু ওয়াজহু রাষ্ট্র পরিচালনা করেছেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। তার অতি কাছাকাছি আরেকটি মসজিদ রয়েছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যখন মদিনা আল মুনাওয়ারা সফর করেছি, আমি নিজ চোখে দেখেছিলাম তখন মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদের গেট খোলা ছিল, মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেট খোলা ছিল। যে কোনো কারণবশত বা তাদের কোনো প্রবলেম থাকতেও পারে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের গেটটা তারা দীর্ঘদিন ধরে
বন্ধ করে রেখেছেন। কোনো কারণ থাকতে পারে, সেটা আমার জানা নেই। যেটার জন্য বলছিলাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ, অর্থাৎ এখানে বসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী পরিচালনা করেছেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আজকে তোমরা সমাজনীতি কোথা থেকে শিখেছ? আজকে তোমরা অর্থনীতি কোথা থেকে শিখেছ? আজকে তোমরা রাজনীতি কোথা থেকে শিখেছ? আপনাদের কলিজার টুকরা নবী, আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সকল নীতি, সকল আদর্শ আমাদেরকে শিখিয়ে গেছেন। এই জন্য প্রতিটি মুমিনদের জন্য, প্রতিটি ইসলামী আদর্শবান ব্যক্তির জন্য ইসলামী রাজনীতি করা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপর বিধান করেছেন। আপনি যদি ইসলামী সুশাসন যদি কায়েম না করতে পারেন, তাহলে সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে পারবেন না, রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠা করতে পারবেন না, ব্যক্তির মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে পারবেন না, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে যদি আপনি যদি ইসলামকে প্রতিষ্ঠিত না করতে পারেন, সব জায়গায় সুদ ঘুষ মুক্ত আপনি একটি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। বাস্তব নাকি অবাস্তব? আজকে 1971 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত প্রায় 53 থেকে 54 বছর স্বাধীনতা লাভ হয়েছে। কত বছর? কথা বলি, কত বছর? 1971 সাল থেকে, কথা খেয়াল করুন, 1971 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত প্রায় 53 থেকে 54 বছর পর্যন্ত আমার দেশ স্বাধীন হয়েছে। আমি যদি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি ইসলামের কোন আইনটা সংবিধান আছে, আপনি দাঁড়িয়ে বলুন। আমার বিশ্বাস যারা সংবিধান পড়েছে, এমনকি আমি নিজেও কয়েকবার সংবিধান পড়েছি, আমার লাইব্রেরির মধ্যে এখনো সংবিধান সংরক্ষিত রয়েছে। বাংলাদেশের সংবিধান, সেটা ইংরেজি এবং বাংলা দুই বিষয়ের উপরে সংরক্ষিত আমার রুমের মধ্যে রয়েছে। ইসলামের কোনো হুকুম, কোনো আইন, কোনো প্রণয়ন আমার দেশের সংবিধানের মধ্যে নাই। আপনার কাছে যদি জানতে চাই, এখানে আমার মতন কোনো যদি ইসলাম স্কলার যদি সেখানে যদি রাষ্ট্রপ্রধান যদি হতে পারতাম, কোনো মসজিদের সম্মানিত খতিব যদি রাষ্ট্রপ্রধান যদি হতে পারতো, ইসলামী ভূখণ্ডের যারা দায়িত্ব পালন করে ইসলামী স্কলার যদি যেত, সেখানে ইসলামী আইন তারা কায়েম করতে পারতো কি পারতো না? জোরে কথা বলি, পারতো কি পারতো না? আমাদের সমাজের মধ্যে একটি কথা আছে, ভালো মানুষ রাজনীতি করে না, ভালো মানুষ রাজনীতি করে না, রাজনীতি করে নোংরা মানুষরা। এই কথা পরিচিত কি পরিচিত নয়? বুঝাতে পারে নাই। রাজনীতি করে কারা? কথা বলি, রাজনীতি করে কারা? আমি যদি এই মুহূর্তে যদি বলি আমি আগামীতে ইলেকশন যদি হয়, তাহলে আমি ইউনিয়ন মেম্বারের পদপ্রার্থী হতে চাই, আমি এমপি নির্বাচনে দাঁড়াতে চাই, আমি মন্ত্রী হতে চাই, আমি প্রাইম মিনিস্টার হতে চাই, আমি রাষ্ট্রপতি হতে চাই। আমার সমাজের যত মুসল্লি আছে সকালে আমাকে বুকে জড়িয়ে নেবে, ভালোবাসবে, কপালে চুমু খাবে, গালে চুমু খাবে, হাতে চুমু খেয়ে বলবেন হুজুর আপনার জন্য রাজনীতি নয়। বাস্তব নাকি অবাস্তব? কার জন্য রাজনীতি নয়? হুজুর আমরা আজকে 9 বছর আপনাকে দেখেছি, আপনার মধ্যে কোনো দুর্নীতি দেখি নাই, কোনো দুষ্টামি দেখি নাই, কোনো ফাইজলামি দেখি নাই। আপনার মতন ভদ্র, আপনার মতন সভ্য, আপনার মতন শান্ত মানুষের জন্য রাজনীতি নয়, রাজনীতি হচ্ছে নোংরা মানুষের জন্য। এটা বলবেন কি বলবেন না? উঁচু কথা বলি, বলবেন কি বলবেন না? তার এই নোংরা মানুষ যদি ক্ষমতার চেয়ারে যদি না বসে, যদি আপনি যে একজন ইসলামিক আদর্শবান মানুষকে যদি ক্ষমতার চেয়ারে যদি বসাতেন, তাহলে আমাদের সমাজের মধ্যে ইয়াবা পাচার হতো না, দেশের টাকা বিদেশে পাচার হতো না, সমাজের মধ্যে অসংখ্য অগণিত নিকৃষ্ট কাজ হতো না। বাস্তব নাকি অবাস্তব? জোরে কথা বলি, বাস্তব নাকি অবাস্তব? তাই আমরা যত কাজ করব শুধুমাত্র আল্লাহর জন্য করব। একজন আল্লাহর প্রেমিক যদি রাষ্ট্র ক্ষমতা যদি সে যদি হাতে পায়, সে কি করবে? সূরাতুল ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ। বলছে আল্লাহু আকবার। কয়েকটি পয়েন্টের কথা আল্লাহ তাআলা বলছেন। প্রথম পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলার কোন বান্দা, আল্লাহ তাআলার কোন বান্দি যদি ইসলামী সুশাসন ক্ষমতায় যদি যায়, যারা ইসলামকে প্রমোট করতে চায়, ইসলামী আদর্শ নিজে মানে অন্যদেরকে মানাতে যায়, আল্লাহর কোন বান্দা যদি, আল্লাহর কোন প্রিয় বান্দা যদি ক্ষমতায় যদি যায়, তাহলে তারা প্রথম যেই কাজটা করবে সেটা হচ্ছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে যদি আসরের আগে যদি রাষ্ট্র ক্ষমতা পায়, সাথে সাথে গিয়ে ঘোষণা দেবে আজ থেকে সালাতুল আসর সকলে মিলে জামাতে অনুষ্ঠিত করতে হবে। বলছি সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান বলেন আমার ইমামতি চলো সবাই নামাজে দাঁড়িয়ে যাই, আলহামদুলিল্লাহ।
প্রধানমন্ত্রী বলবেন আমার ইমামতিতে চলো সবাই সালাতুল আসরে দাঁড়িয়ে যাই। সালাতুল আসরের পরে যদি রাষ্ট্র যদি ঘোষণা করা হয় মাগরিবের পরে রাষ্ট্রপতি বলবেন চলো আমার ইমামতিতে সালাতুল মাগরিব শুরু করি। মন্ত্রীরা বলবেন চলো আমার ইমামতিতে মাগরিবের সালাত শুরু করি। কিন্তু আজকে এমন নেতাদেরকে আমরা সংসদে উঠেছি, এমন নেতাদেরকে আমরা এমপি বানিয়েছি, এমন নেতাদেরকে আমরা মন্ত্রী বানিয়েছি যাদের কাছে নামাজের সাথে সম্পর্ক নেই, ঠিক কিনা? গত কয়েক বছর আগে আমাদের এক প্রতিযোগী এক মন্ত্রী বলেছেন ঈদুল আজহার জানাজার সালাত এতটা বাজে অনুষ্ঠিত হবে। কি বলেছেন? কথা বলে কি বলছেন? ঈদুল আজহার জানাজার সালাত এতটা বাজে অনুষ্ঠিত হবে। সময় না বললাম, কি বলছেন বলেন তো? ঈদুল আজহার জানাজার সালাত কতটা বাজে, এতটা বাজে অনুষ্ঠিত হবে। আপনাদের কাছে জানতে চাই সে ঈদুল আজহার সালাত এটা কি জানাজার নামাজ নাকি ঈদের নামাজ সেটাই সে জানে না। বাস্তব নাকি অবাস্তব? কত নেতাদের মাঝে মধ্যে আমরা ভিডিও দেখি হাত কি উঠাতে হবে নাকি হাত ছেড়ে দিতে হবে এই ডিসিপ্লিনও তার জানা নাই, ডান হাতের উপর বাম হাত রাখে। বাস্তব নাকি অবাস্তব? আর এইরকম নোংরা ব্যক্তিদেরকে আজকে ক্ষমতা দেওয়ার কারণে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা পাচার করছে। বাস্তব নাকি অবাস্তব? এজন্য হক ইসলামী সুশাসন কায়েম যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে আমরা ইনশাআল্লাহ ইসলামী ভূখণ্ডের দায়িত্ব দিতে হবে। দেখবেন ইনশাআল্লাহ আমার দেশ সোনার দেশে পরিণত হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা কুরআনুল আযীমের মধ্যে বলছেন আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে শুধু যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহর পরিচয় দিলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না, লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে। আপনাদের কাছে জানতে চাই আমাদেরকে পরকালে পরীক্ষা করা হবে কি হবে না? জোরে কথা বলি, পরীক্ষা করা হবে কি হবে না? কিভাবে পরীক্ষা করা হবে সেই তথ্য আবার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী সেটা পরীক্ষা করবেন কে? উচ্চ যে কথা বলি পরীক্ষা করবেন কে? আজকে আমরা ইবাদত করি, আজকে আমরা আল্লাহ তাআলার কাছে মাথা নত করি, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করি, কিন্তু ভিতরে তৃপ্তি পাই না, ভিতরে স্বাদ পাই না। বাস্তব নাকি অবাস্তব? ইবাদত করি স্বাদ নাই, যাকাত দেই স্বাদ নাই, হজ করি প্রায় 6 লক্ষ টাকা খরচ করে স্বাদ নাই, বছরে 1 লক্ষ টাকা দিয়ে কোরবানি করি স্বাদ নাই, অন্য মানুষকে দান সদকা করি স্বাদ নাই, মাদ্রাসা বানালাম স্বাদ পাই না, মসজিদে লক্ষ লক্ষ টাকা দিয়েছি স্বাদ পাই না। বাস্তব নাকি অবাস্তব? কিন্তু আল্লাহ তাআলা তো বলছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। কথা ছিল ইবাদত করলে মানুষের অন্তরে স্বাদ পাবে, কথা ছিল ইবাদত করলে মানুষের অন্তরে তৃপ্তি জাগবে, কথা ছিল ইবাদত করলে মানুষের অন্তরে আনন্দ জাগবে, কাজের প্রতি উৎসাহ জাগবে। কিন্তু আমরা সালাত পড়ছি স্বাদ খুঁজে পাই না, ঠিক কিনা? সালাত পড়ছি আমরা কি খুঁজে পাই না? স্বাদ খুঁজে পাই না। যাকাত দিচ্ছি বছরে লক্ষাধিকের উপরে, লক্ষাধিক উপরে আমরা যাকাত দিচ্ছি, কিন্তু স্বাদ খুঁজে পাই না, তৃপ্তি খুঁজে পাই না। এই তৃপ্তি খুঁজে পাওয়ার জন্য কিভাবে তৃপ্তি খুঁজে পাবো? আমার ইবাদতের মধ্যে আল্লাহর যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো নাই। ইবাদত থেকে গাফেল হওয়ার জন্য, ইবাদতের স্বাদ না পাওয়ার জন্য 5টি কারণ রয়েছে। বলেন তো কয়টি কারণ? আজকে আমরা ইবাদতের স্বাদ খুঁজে পাই না, তার পিছনে কতটি কারণ রয়েছে? সকালে উঁচু আওয়াজে বলুন কয়টি কারণ রয়েছে? 5টি কারণ রয়েছে। 1 নাম্বার কারণ হচ্ছে ইবাদতের স্বাদ খুঁজে না পাওয়ার জন্য, ইবাদতের তৃপ্তি খুঁজে না পাওয়ার জন্য, ইবাদতের মধ্যে আনন্দ খুঁজে না পাওয়ার জন্য। 1 নাম্বার কারণ হচ্ছে আমাদের ইবাদত করছি ঠিক আছে, কিন্তু বিশুদ্ধময় ইবাদত নয়। কি ইবাদত নয়? বিশুদ্ধময় ইবাদত নয়। আল্লাহ তাআলার হাবিব বলছেন তুমি সালাত পড়ো এইভাবে যাতে করে তুমি মনে করতে পারো আমি আল্লাহকে দেখছি। আর যদি তুমি মনে করো না আমি আল্লাহকে দেখছি না, তাহলে তুমি ভাবো আল্লাহ তোমাকে দেখছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক চমৎকার ভাবে বলেছেন, অধিক চমৎকার ভাষায় রাসূল বলেছেন আনতা বুদুল্লাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আনতা বুদুল্লাহ, আন তা'বুদুল্লাহ
আন তা'বুদুল্লাহ, বলছে আল্লাহু আকবার, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন তুমি সালাতে দাঁড়াবা, যখন তুমি সালাতে দণ্ডায়মান হবা, তুমি ভাবো তুমি আল্লাহকে দেখছো, সুবহানাল্লাহ। আর যদি তুমি আল্লাহকে না দেখো, তাহলে তুমি ভেবে নাও তোমার মহান রব তোমাকে তার কুদরত চোখ দিয়ে দেখছে। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আর আমরা সালাতের মধ্যে খুশু নাই, সালাতের মধ্যে বিনয় নাই, সালাতের মধ্যে একত্বতা নেই। বাস্তব নাকি অবাস্তব? তাহলে স্বাদ কিভাবে খুঁজে পাবো? সালাতের মধ্যে স্বাদ খুঁজে না পাওয়ার পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে, সেটা হচ্ছে আমরা যেই কেরাত দিয়ে, যে সূরা সমূহ দিয়ে আমরা সালাত পড়ি, সেই তেলাওয়াত আমাদের সহি না। অর্থাৎ কুরআনুল কারীম দিয়ে যে সূরাগুলো পড়ছি সালাত আদায় করার জন্য, সেই সূরাগুলো আমাদের সহি না। সূরাগুলো যদি আপনার সহি না হয়, আপনার সালাত হবে না। আর সালাত যদি না হয়, মহান রবের প্রতি আপনার প্রেম জাগ্রত হবে না। বুঝাতে পারেনি? আপনি শুধু একজনের পিছে পিছে ঘুরলেন, সে আপনাকে সাড়া দিল না। আপনার কাছে জানতে চাই, ভালোবাসা কি শতভাগ হবে? কত পার্সেন্ট ভালোবাসা হবে? 50-50। কতটুকু হবে? 50-50। আপনি শুধু সালাত পড়ছেন, মহান রব তো সন্তুষ্ট না। কেন সন্তুষ্ট না? আপনার সালাত বিশুদ্ধ নয়। আপনার সালাত কি নয়? বিশুদ্ধ নয়। তাই আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফলতা লাভ করেছে তারা, ঈমান আনয়ন করেছে যারা। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা সালাতের মধ্যে বিনয়ী, যারা সালাতের মধ্যে নম্রতা, যারা সালাতের মধ্যে একনিষ্ঠতার সহিত যারা সালাত পড়ে, বিনয়ের সহিত যারা সালাত পড়ে, আল্লাহ তাআলা বলছেন তারা হচ্ছে সফল মুমিন, তারা হচ্ছে সফল মুমিন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। তাই ইবাদত বিশুদ্ধ হওয়ার জন্য কতটি কারণ রয়েছে? জোরে কথা বলি, কতটি কারণ রয়েছে? এক নাম্বার কারণ হচ্ছে বিশুদ্ধময় ঈমান। আপনার ঈমান যদি বিশুদ্ধ হয়, আপনি ইবাদত করে স্বাদ পাবেন, ইবাদত করে তৃপ্তি পাবেন। আজকে আমাদের বিশুদ্ধময় ঈমান নাই। বাস্তব নাকি অবাস্তব? কোরআনের কথা যদি আপনার সম্মুখে যদি বলা হয়, আর এটা যদি আপনার বিরুদ্ধে যদি চলে যায়, সাথে সাথে আপনার সেই মধ্যে যেন আগুন লেগে যায়। বাস্তব নাকি অবাস্তব? না ভাই, না ভাই, কোরআন আপনার বিরুদ্ধে কথা বলে নাই। কোরআন আপনাকে শুধরানোর জন্য কথা বলেছেন। কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো শায়েখ, কোনো মসজিদের সম্মানিত খতিব আপনার বিরুদ্ধে কথা বলে না, আপনার বিরুদ্ধে কথা বলে না, শুধুমাত্র আপনাকে পরিবর্তন করার জন্য কথা বলে। ঠিক কিনা মুসলমান? তারপর বিশুদ্ধময় ঈমানের পরে হচ্ছে শিরক মুক্ত ইবাদত লাগবে। এমন ইবাদত করতে হবে যে ইবাদতের মধ্যে শিরক নাই। ইবাদত যদি করি, এই ইবাদতের মধ্যে যদি শিরক যদি থাকে, তাহলে সে ইবাদত করে কখনো স্বাদ পাওয়া যাবে না, কখনো তৃপ্তি পাওয়া যাবে না। আমি অতি সহজে বলে নিচ্ছি, আমাদের হাতে সময় কম। তৃতীয় নাম্বার হচ্ছে রিয়া মুক্ত ইবাদত। কি মুক্ত ইবাদত? জোরে কথা বলি, কি মুক্ত ইবাদত? রিয়া মুক্ত ইবাদত, অর্থাৎ লোক দেখানো মুক্ত ইবাদত। আপনি সালাত পড়ছেন, সালাত যদি না পড়ি, আত্মীয় স্বজন কি বলবে? শ্বশুর বাড়িতে গিয়েছেন, নতুন জামাই, শ্বশুর বাড়ির নতুন জামাতা সালাত না পড়লে নিকটবর্তী নতুন আত্মীয় স্বজনরা কি বলবে? সালাত আদায় করে আল্লাহু আকবার। বিশুদ্ধময় ঈমান হলো কি হলো না? রিয়া মুক্ত হয়েছেন। আল্লাহ, আপনি লোক দেখানোর জন্য ইবাদত করেছেন, এই লোক দেখানো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আর একটা হচ্ছে হালাল উপার্জন। হালাল উপার্জন, হালাল উপার্জন খেয়ে যদি আপনি যদি ইবাদত করেন, সে ইবাদত আল্লাহ তাআলার কাছে অধিক গ্রহণীয়, অধিক গ্রহণীয়। এই পাঁচটি যদি কাজ যদি আপনার জীবনে যদি থাকে, তাহলে আপনি সফল হবেন, ইবাদত করে শান্তি পাবেন। এক নাম্বার হচ্ছে বিশুদ্ধময় ঈমান। এক নাম্বার কি? জোরে কথা, এক নাম্বার কি? বিশুদ্ধময় ঈমান। দ্বিতীয় নাম্বার হচ্ছে শিরক মুক্ত ইবাদত। কি মুক্ত ইবাদত? শিরক মুক্ত ইবাদত। লোক দেখানো ইবাদত। কি ইবাদত? লোক দেখানো ইবাদত থেকে দূরে থাকতে হবে। হালাল উপার্জন করতে হবে। কি করতে হবে? হালাল উপার্জন করতে হবে। আল্লাহর কাছে শতভাগ আত্মসমর্পণ করে, আল্লাহ তার কাছে নিজেকে দুর্বল মনে করে, নিজেকে অসহায় মনে করে যদি ইবাদত যদি করেন, এই পাঁচটি গুণে যদি আপনি গুণান্বিত হতে পারেন, আপনার ইবাদত শতভাগ কার দরবারে কবুল হবে? উচ্চ আওয়াজে কথা বলি, কার দরবারে কবুল হবে? তাহলে আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো, যতদিন আমরা বেঁচে থাকবো, ততদিন মহান রবের ইবাদত করবো কি করবো না? ছোট্ট একখানা আয়াতে কারিমা মনে হয়ে গেছে প্রাসঙ্গিক আলোচনা না করলে।
আলোচনা অসমাপ্তি থেকে যাবে, মেসেজটা জানিয়ে দিচ্ছি। আপনার যদি প্রশ্ন জাগে কতদিন আল্লাহর ইবাদত করব, কতদিন আল্লাহর দাসত্ব গুজার করব, সূরাতুল হিজর এর 99 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বলছে আল্লাহু আকবার, ওয়াবুদ রাব্বাক, তুমি তোমার রবের ইবাদত করো ততক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে মৃত্যুর ঘরঘরে চলে না আসে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মহান রবের ইবাদত করো। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আপনি বার্ধক্যের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন, আপনার কাছে মৃত্যুর ঘরঘরে চলে এসেছে, তখন মহান রবের ইবাদত করতে হবে। যখন আপনি ইবাদত করার সর্বোচ্চ সময় হবে, অর্থাৎ যখন আপনার 7 বছরে সময় হবে, তখনও মহান রবের ইবাদত করতে হবে। যখন টকবগে যুবক, তখনও মহান রবের ইবাদত করতে হবে। যখন বার্ধক্য দিকে পুচ্ছেন 45, 50, 60 হচ্ছে, তখনও মহান রবের ইবাদত করতে হবে। অর্থাৎ ধরলা থেকে মৃত্যুর একেবারে পূর্ব মুহূর্ত পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র একজনের কাছে মাথা নত করতে হবে। তার নাম কি? উচ্চ আওয়াজে বলি, তার নাম কি? সূরাতুল হিজর 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার মহান রবের ইবাদত ততক্ষণ করো যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে মৃত্যু চলে না আসে। আপনাদের কাছে আমি জানতে চাই, আজকে যারা শিশু, আগামী দিন যারা যুবক হবেন, আগামী দিন যারা যৌবনের সর্বোচ্চ অবস্থানে পৌঁছবেন, আর আগামী দিন যারা বার্ধক্যের দিকে উপনীত হবেন, তাদের সবার কি ইবাদত করা প্রয়োজন আছে নাকি নাই? জোরে কদের প্রয়োজন আছে নাকি নাই? জীবনে যা কিছু করেছি, পিছনে যা কিছু করেছি, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে, আল্লাহ তাআলার কাছে মাথাকে নত করে, যে আল্লাহ তাআলার কাছে ভুল স্বীকার করে বলছি, মহান রব, আমি তো তোমার বান্দা, তুমি মহান রব ছাড়া আমার আর কেউ পৃথিবীতে নাই, কিন্তু আমি ছাড়া তোমার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা পৃথিবীতে আছে। বাস্তব নাকি বাস্তব? আল্লাহ তাআলার কোটি কোটি বান্দা আপনাকে ছাড়া আছে, কিন্তু আল্লাহকে ছাড়া আমার আর কি কেউ আছে? আল্লাহ তাআলার কাছে বলুন, মহান রব, তোমাকে ছাড়া আর কেউ নাই। আমি জীবনে যত ভুল করেছি, যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, তোমার কাছে মাথাকে নত করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন, আমি তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপরে অটল এবং অবিচল থেকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার লগ্নে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। বলছি আল্লাহুম্মা আমিন।